সূক্ষ্ম শরীর ধারণের মহাশক্তি শুধুমাত্র বামদেবের কাছেই নেই। আরো দেখবি, আমার শক্তি দেখতে চাস? প্রত্যক্ষ কর। জয় মা! মহারাজ আপনি শ্রেষ্ঠ। মহারাজ জয় মা! মহারাজ আপনিই পারবেন বামার শক্তি চূর্ণ করতে। বড় কুমারকে বাঁচাতে না পারলে বামার শক্তির আসন টলে উঠবে মহারাজ। আর তার পেটের মানুষ কি করবে? বামাকে তাড়িয়ে আপনাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করবে মহারাজ। আপনি বামার কুটিরেই সাধনা করবেন। আপনার ইচ্ছে মতো স্থানেই আপনি সাধনা করবেন মহারাজ। আর আমি আজীবন আপনার দাস হয়ে থাকব। এই তারাপীঠ তন্ত্র সাধনার এক মহাপীঠ। এই তারাপীঠের ভৈরব যে হবে, সে হবে সর্বকালের সর্বশক্তিশালী এক সাধক। আমি পূর্বেই মা কামাখ্যা সিদ্ধি লাভ করেছি। এবার আমি তারাপীঠে এসেছি মা তারার সিদ্ধি লাভ করতে। সর্বশক্তি অর্জন করে এই জগৎ সংসারকে জয় করব আমি। বামদেবের ক্ষমতা হবে আমার কাছে তুচ্ছ। বামদেবের সকল ক্ষমতা খর্ব করব আমি। এই তারাপীঠে এখন একজনই ভৈরব থাকবে, আর সেই ভৈরব হব আমি, বামদেব নয়। মহারাজ আমি সময় বেঁধে দিচ্ছি। আগামীকাল রাতের মধ্যেই আমার অভিশাপে জ্বলে পুড়ে বড় কুমার আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেই। বামদেব তার সামনে এসে দাঁড়াবার আগেই নিজেকে শেষ করে ফেলবে বড় কুমার। এটাই তার ভবিতব্য। সেই ভবিতব্য লিখেছি আমি। যা খণ্ডানোর ক্ষমতা কারণে, এটাই তার শাস্তি, আমাকে অপমান করার শাস্তি। মনে রাখিস, মাত্র 24 ঘন্টা আয়ু আছে বড় কুমারের, মাত্র 24 ঘন্টা। মা, জয় মা, জয় মা ব্রহ্মময়ী, জয় মারে। আহা, কি ভক্তি! মাকে একবার দর্শন করেই
তার দু চোখ দিয়ে ভক্তির অশ্রু গড়িয়ে পড়ছে। বামদেব, বামদেব, হ্যাঁ বামদেব, ইনি আমাদের ব্রহ্মময়ী মা, এই মূলাজরের অধিষ্ঠাত্রী দেবী। এই ব্রহ্মময়ী মা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে চলেছে। কি রূপ, তুই কি রূপে যে আমায় দেখা দিলি যে মা। মারে, আমার যে আনন্দে নাচতে ইচ্ছে করছে রে মা, প্রাণ ভরে হাসতে ইচ্ছে করছে রে। মারে, তুই সনাতনী মা, তুই জগৎ তারিণী, তুই ব্রহ্মময়ী, চিন্তামণি মা। কেন আমি মিথ্যে চিন্তে করি রে মা, কেন আমি মিছে চিন্তে করি রে মা। তোর এই সন্তানের মন থেকে সব ব্যথা যন্ত্রণা বেদনা তুই এক লোয় যে দূর করে দিলি রে ভাই। তোর সন্তানকে তো তুই থিতু করলি রে ভাই। মারে মারে, এই না হলে মা, এই না হলে আমার মা, এই না হলে আমার বেটি, এই না হলে আমার বেটি রে মা। মারে 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 মা। ও ঠাকুরমশাই, বামদেবকে তো সুস্থ বলে মনে হচ্ছে না, কিরকম খ্যাপার মতন আচরণ করছে। হ্যাঁ, তাই তো দেখছি, ঠিক বুঝতে পারছি না। মারে মারে, তোর পাল্লায় পড়ে হেসে হেসে কেঁদে কেঁদে আমার গলা একেবারে যে শুকিয়ে গেছে রে মা। হ্যাঁ, বড় বড় পিপাসা পেয়েছে রে মা, বড় পিপাসা পেয়েছে রে। এই যে একটু জল কোথায় পাই বলো দেখি? হ্যাঁ, গলা যে শুকিয়ে গেল একেবারে, জল এই যে ও বাবা, তো জল নেই গো? হ্যাঁ, জল কোথায় পাবো? এই যে জল, এই যে জল। এই কি করছেন বামদেব? কি করছেন বামদেব? জল খাচ্ছি, জল পিপাসা পেয়েছে। না না না, এই কোষার জল আপনি পান করবেন না। কেন রে বেটা? এই জল যে মায়ের পুজোর জল, মাকে উৎসুক করা জল। তাতে কি রে? হ্যাঁ, তাতে কি? জল মাকে উৎসর্গ করা বলে আমি খেতে পারবো না? সে আমার কখনো হয় নাকি রে? জল তো জলই। এই জল না খেলে কি কারো পিপাসা মেটে? কি গো মা, বলো বলো। এই মায়ের যেমন পিপাসা মেটে না, ঠিক তেমনই আমারও পিপাসা মেটে না রে। সব সমান রে, সব সমান। এখন নে দেখি, নে যা যা, তোর এখন একটু বাইরে যা, আমি একটু জল খেয়ে মায়ের পুজোয় বসবো। যা যা যা। শান্তি। এই এখন এখানে বসে আছিস যে? বললাম না যে যা যা যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা। আমি এখন একটু মায়ের সাথে একা একা কথা বলবো, মায়ের পুজো করবো। যা যা যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, যা বাইরে। ওঠ! এটা আপনি ঠিক করলেন না বামদেব, মহা অন্যায় করলেন। महापीर